ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। বর্তমান সময়ে আপনার যদি একটা ফেসবুক পেজ না থাকে তাহলে আমি মনে করব যে আপনার ফেসবুক পেজ সম্পর্কে কোনো ধারণাই নেই। 2025 সালের মাঝামাঝি সময় এসে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। তাই আপনি ঘরে লেজ গুটিয়ে বসে না থাকে আজকেই একটা ফেসবুক পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করে দেন, সেখানে ভিডিও আপলোডের মাধ্যমে আপনিও চেষ্টা করুন প্রতি মাসে লাখ টাকা ইনকাম করার। 2025 সালের মাঝামাঝি সময়ে এসে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনার কাছে যদি ভিডিওটি একটুও উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন, এতে করে আপনার বন্ধু বান্ধবের উপকারে আসতে পারে। তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমি এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকা লাগবে। আর প্রোফাইলের মাধ্যমে কিন্তু আপনি একটি পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমাদেরকে পেজ ক্রিয়েট করার জন্য যে কাজটি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজের প্রোফাইলের যে আইকনটি ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে পেজ নামে একটি কিন্তু অপশন আছে। ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে আপনি দেখতে পাবেন, আগে যদি আপনি কখনো এই প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার এই যে পেজ ম্যানেজমেন্ট এই জায়গার মধ্যে কিন্তু আপনার পেজগুলো দেখাবে যে আপনি এখানে কতগুলা এই প্রোফাইল থেকে পেজ করেছেন সেটা কিন্তু এখানে দেখাবে। তো আমাদেরকে এখন নতুন পেজ ক্রিয়েট করার জন্য যে কাজটি করতে হবে, এই যে এখানে যে প্লাস ক্রিয়েট আইকন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। যে ক্রিয়েটের মধ্যে আমরা প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল। তো আমরা যে কাজটি করব আমাদেরকে এখানে প্রফেশনাল সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা এটা একটা পেজ ক্রিয়েট করব, দেন এটি আমাদের ভিডিও বা যে কোনো কাজে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রফেশনাল মোডটিতে রাখতে হবে। রাখার পর এখানে আমরা যে নেক্সট বাটন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে আপনাকে চুজ করতে হবে আপনার একটা পেজের নেম। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিব। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার নামটা দিয়ে দেওয়ার পর দেন আপনি এখানে দেখতে পাবেন যে নেক্সট বাটন রয়েছে ঠিক এই নেক্সট বাটনের মধ্যে প্রেস করতে হবে। তো আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এখন ক্যাটাগরি দিতে হবে। তো আপনি যে ক্যাটাগরির ভিডিও এখানে এই পেজের মধ্যে আপলোড করবেন সেই ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি দেওয়া হয়ে গেলে তারপর আপনি এই জায়গায় এই ক্রিয়েটের মধ্যে প্রেস করে দিবেন। তো আমি এই ক্রিয়েটের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার এখানে বায়ো দিতে হবে। তো আপনারা আপনাদের মতো করে বায়ো, এই যে এখানে আপনার বায়ো দেবেন। আপনার সম্পর্কে আপনি যা আপনি করেন বা যে করতে চান পেজের তা আপনি এখানে দিয়ে দিবেন বায়ো। এবং যদি আপনার যে ওয়েবসাইট থাকে সেখানে দিতে পারেন, এবং যদি আপনার মেল অ্যাড্রেস থাকে সেটিও দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বার আপনার যদি থাকে সেটিও আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার লোকেশন এবং সিটি এগুলো কিন্তু আপনি দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকেশন, অ্যাড্রেস, সিটি, তারপর পোস্টাল কোড, এবং আপনি এই পেজটি কখন কখন ব্যবহার করবেন না করবেন এই সম্পূর্ণ কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। অলওয়েজ ওপেন যদি আপনি দেন তাহলে তা বুঝবে যে এটা সবসময় আপনি মানে ব্যবহার করবেন। ঠিক এগুলো কিন্তু দেওয়ার পর আমি এখন এগুলো দিচ্ছি না। তো আমরা এখানে নেক্সট বাটনে প্রেস করে দেবো। তো আমি এখানে নেক্সট বাটনে প্রেস করে দিলাম। এগুলো আপনাদের সুবিধা মতো করে আপনারা দিয়ে দিবেন। তো আমি নেক্সট বাটনে প্রেস করে দেওয়ার পর দেন আপনার সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যেখানে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেবো। তো আমি এখানে প্রেস করে দিলাম। এখন আপনার পেজটা ক্রিয়েট করা হবে। দেন আপনার ফেসবুক কিন্তু নিজে থেকে বলবে যে 1000 ফলোয়ার, অর্থাৎ আপনার প্রোফাইলে যে ফলোয়ারগুলো রয়েছে সেই ফলোয়ারগুলোকে কিন্তু ইনভাইট করার জন্য। তো আপনারা চাইলে করতে পারেন। কিভাবে ইনভাইট করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে সিলেক্ট অল লেখা হয়েছে ঠিক এই জায়গার উপরে প্রেস করে দিবেন। তাহলে কিন্তু সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে যাবে।
দেওয়ার পর দেন আপনারা এখানে নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে কিন্তু এগুলো তাদের কাছে ইনভাইট করে দেবে। তো আমি দিচ্ছি না, না দিয়ে আমি এখানে কিন্তু এই নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা আবারও নেক্সট বাটন প্রেস করব। তো আমি নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আনপ্রেস করে দেব। তো এখানে ডানে প্রেস করে দিলাম। ফাইনালি কিন্তু আমাদের যে পেজটি আমরা ক্রিয়েট করলাম সেই পেজটি কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোম স্ক্রিনে চলে এসেছি। তো আমরা যদি এখন একটা প্রোফাইলটার মধ্যে ক্লিক করি পেজের আইকনের মধ্যে, তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমরা যে পেজটি এইমাত্র ক্রিয়েট করলাম সেই পেজটি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনারা এইভাবে ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।